আবহাওয়া অনুকূলে তাই উপকূলে পুরোদমে চলছে লবণ উৎপাদন। যেন মাঠে ব্যস্ততার শেষ নেই লবণ চাষিদের। একদিনেই মাঠে লবণ উৎপাদন হচ্ছে ৩৬,০০০ মেট্রিক টন। মাঠ পর্যায়ে যতই লবণ উৎপাদন বাড়ছে ততই কমছে লবণের দাম। চাষিরা বলছেন প্রতিমণ লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় ৪০০ টাকার কাছাকাছি। কিন্তু দফায় দফায় লবণের দাম কমে যাওয়ার কারণে দুশ্চিন্তায় তারা। মৌসুমের শুরুতে প্রতিমণ লবণ ২৮০ থেকে ২৬০ টাকায় বিক্রি হলেও তা এখন নেমে এসেছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সিন্ডিকেট করেই দাম কমিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তাদের। একই সঙ্গে দুষছেন বেসিককেও। আমাদের খরচ খরচ করতেছে আপনার ১৪ টাকা ১৫ টাকা, আমরা পাচ্ছি ৬০ টাকা। ৪৭ কেজি লবণ বিক্রয় করে আমরা ২৫০ গ্রাম মাংস কিনতে পারি না। আমাদের কল্যাণে আসলে বেশি কি করছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। এরই মধ্যে আরেক দফা লবণের দাম কমায় জরুরি মতবিনিময় সভা করেন কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। তাদের দাবি সিন্ডিকেট করে লবণ শিল্পকে ধ্বংস করছে মাফিয়া চক্র। ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য আরেক দফা আন্দোলনে যাওয়ার ঘোষণা তাদের। লবণের বাজার নিম্নমুখী, তো এটার জন্য দায়ী মাফিয়া সিন্ডিকেট। লবণ মিল মালিকেরা ৫ টাকায় ৬০ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি করতেছে। আমরা অতীতেও দেখেছি বেসিক ঘাটতি না থাকলেও ঘাটতি দেখায়। এইভাবে লবণ আমদানি করার জন্য তারা কিছু কুচক্রী মহলের সাথে সংঘবদ্ধ হয়ে পায়তারা চালায় লবণ মৌসুমে। আর বেসিক বলছে লবণের সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে চাষিদের একসঙ্গে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা চাষিদেরকে প্রেসক্রাইব করতেছি যে সব লবণ একসাথে বিক্রয় না করে ধাপে ধাপে বিক্রয় করার জন্য, যাতে করে বাজারে সরবরাহের ঘাটতিও না পড়ে, আবার একেবারে অতিরিক্ত সরবরাহ না হয়। চলতি মৌসুমে ৬৯,১৯৮ একর জমিতে লবণ চাষ করছেন ৪১,৩৫৫ জন চাষি। আর দেশে লবণের চাহিদা ধরা হয়েছে ২৬,১০,০০০ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।